তেলাপিয়া মাছের এই কোফতাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা রান্নার প্রসেসটা আমি বলে দিই। প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। তারপর এখানে তেলাপিয়া মাছ আদা বাটা এবং লেবুর রস, হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে এই মাছটার তেল ছাড়িয়ে নিতে হবে। একপাশে আলুও সিদ্ধ করে নিয়েছি, এটা মাছের সাথেও সিদ্ধ করে নিয়ে নেওয়া যায়। আলুটা ভর্তা করে ফেলেছি এখানে, এভাবে আস্তে আস্তে যাতে একটু আস্ত না থাকে এমনভাবে মিশিয়ে এটাকে ভর্তা করে ফেলতে হবে। তারপরে আস্তে আস্তে মাছের তেলটা ছাড়িয়ে ফেলে দিতে হবে, কারণ কোফতার মধ্যে মাছের তেল লাগলে আমার কাছে ভালো লাগে না, তো আমি এটা সবসময় ফেলে দিই। এবারে মাছের কাঁটাটা খুব সুন্দর করে বেছে নিয়ে এটাকে মেখে নিতে হবে অনেক ভালোভাবে, এবং মাখার সময় যদি ভেতরে দু একটা কাঁটা থেকে যায় তখন সেটা বোঝা যায়, সেটা বার করে ফেলে দেওয়া যায়। এবারে আলু আর মাছের যে ভর্তাটা ওটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, একদম ভেতরে যাতে কোনো দানা না থাকে, যাতে কোনো কাঁটা না থাকে, সেটা ভালোভাবে আমাদের বেছে ফেলে দিতে হবে, যাতে কোফতা খাওয়ার সময় মুখে কোনো কাঁটা না বাজে। এবারে এটার মধ্যে বেরেস্তাটা মিশিয়ে নিতে হবে, সেটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এর মধ্যে লেবুর রস দেওয়া যায় যদি আপনার মাছের গন্ধটা অ্যাভয়েড করতে চান। অবশ্যই এখানে মরিচের গুঁড়া দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বল করে একটা পাত্রে রেখে ফ্রিজে 10 মিনিট স্টোর করতে হবে, তাহলে এটা ভাজার সময় সহজে গলে যায় না। এবার একটা প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, একটা একটা করে বল এর মধ্যে দিচ্ছি। আমার প্যানটা অনেক বড়, সো এর মধ্যে একসাথেই সবগুলো বল ভাজা সম্ভব হয়েছে আমার জন্য। আমি লাল লাল করে বলগুলো সব ভেজে নিয়েছি। এবারে একটা পাশ শক্ত হলে তারপরেই এই বলগুলো উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে লাল লাল করে এরকম বাদামি যখন হয়ে আসবে তখন বলগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর একটা পাত্রে রেখে আবার সেই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নিচ্ছি, যাতে আমরা গ্রেভিটা তৈরি করতে পারি। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে হালকা লাল লাল হবে, একদম বেশি লাল করার দরকার নেই, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা অ্যাড করে একটু ভেজে নিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অরিগানো দিলে কিন্তু ফ্লেভারটা অনেক অন্যরকম আসে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, অরিগানো, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে আমরা মশলাটা মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। আমি সাধারণত তেল দিয়ে কষাই না, একটু পানি দিয়ে কষিয়ে নিই, এতে মনে হয় যে জিনিসটা একটু হেলদি হয়। তারপরে আমি একটা কাপের মধ্যে একটুখানি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, যেহেতু বাসায় দই ছিল না, দই দিলে আরও ভালো হয়, দইটা ফেটিয়ে নিতে হয়। এবারে যখন কষানো হয়ে গিয়েছে আগের মশলাটা, তারপরে তার মধ্যে আমি দুধটা অ্যাড করে দিয়েছি। এবার এটা ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন এরকম ফুটে এসেছে তখন তার মধ্যে দুটো কাঁচামরিচ ফেলে দিয়েছি, এতে গন্ধটা খুব সুন্দর আসে। এবারে তার মধ্যে আবারও লেবুর রস চিপে দিচ্ছি। আমরা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়েছি, তারপরে তার মধ্যে কোফতাগুলো দিয়ে দিয়েছি। আমার কোফতাগুলো একটু নরম হয়ে গেছে, এর মধ্যে আরেকটু আলু যদি বেশি করে দেওয়া হয় তাহলে হয়তো এই জিনিসটা ভেঙে যাবে না। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের কোফতা কারি। এটা বেশি ঝাল লাগে না খেতে, কিন্তু এটা খুবই মজা, একবার বানিয়ে খেয়ে